ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সুপ্রিম কোর্ট 1 সেপ্টেম্বর 2025 যে রায় দিয়েছে, সেই রায় নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত হয়ে গেল। এবার সুপ্রিম কোর্ট শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক যে রায় দিয়েছিল 1 সেপ্টেম্বর 2025, সেই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। এবার এই মামলাটা একটা বৃহত্তর বেঞ্চে শুনানি হবে। সেই শুনানি করার জন্য মামলাটাকে স্থানান্তরিত করা হয়েছে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণ 1 সেপ্টেম্বর 2025-এ যিনারা রায় দিয়েছিলেন, মাননীয় দীপঙ্কর দত্ত এবং মাননীয় অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চ যে রায়টা দিয়েছিল, এই মামলাটিকে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন একটা বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য। সেখানে এই মামলার যাবতীয় দিক পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তৃত শুনানি সম্ভব হবে। নিঃসন্দেহে এই সিদ্ধান্ত একটা বড় খবর এবং ঐতিহাসিক সিদ্ধান্ত। এই কারণে এই সিদ্ধান্তটাকে ঐতিহাসিক বলছি যে এই সিদ্ধান্তের ফলে টেটের যে প্রাসঙ্গিকতা, অনিবার্যতা এবং প্রাসঙ্গিক যে আইনি প্রশ্নগুলো উঠছে, যে বাধাবাধকতার মধ্যে একজন ইন সার্ভিস শিক্ষককে একজন কনফার্ম চাকরির যে শর্তগুলো নিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত, সেই শর্তগুলোর একটা যে প্রশ্ন তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের ফলে, তার একটা স্থায়ী সমাধান মেলার আশা তৈরি হয়েছে। মামলার প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতি সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের টেট পাস, টিচার এলিজিবিলিটি পাস বাধ্যতামূলক করেছে। প্রশ্ন হলো, যে সময়ে যাদের নিয়োগ হয়েছে সেই সময় অনুসারে তারা টেট কোয়ালিফাই করেছে, চাকরির যে সমস্ত শর্তগুলো ইন্টারভিউ প্রসেস থেকে একাডেমিক ভেরিফিকেশন সমস্ত কমপ্লিটেশনের মাধ্যমে তারা নিয়োগ পেয়েছে, তারা লড়াই করেই নিয়োগ পেয়েছে। আবার কেন অসম লড়াইয়ের মধ্যে শিক্ষক মণ্ডলীকে ফেলে দেওয়া হচ্ছে? সেই জন্যই যে সমস্ত প্রশ্নগুলো উঠেছে, এই প্রশ্নগুলোর একটা সমাধান দরকার। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এই টেটের যে অনিবার্যতা, সে অনিবার্যতাকে চ্যালেঞ্জ করে একটা মামলা দায়ের হয়েছিল ত্রিপুরা সরকার বনাম সেখানকার শিক্ষকদের, ইন সার্ভিস শিক্ষকদের। সেই মামলার বিষয়ে একাধিক আইনি প্রশ্ন এবং জটিলতা তৈরি হয়েছে। সেই জন্য শুধুমাত্র দুজন বিচারপতির বেঞ্চে এর নিষ্পত্তি সম্ভব নয়, কারণ হাইকোর্ট এর আগে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে হাইকোর্ট ছাড় দিয়েছে। আবার সুপ্রিম কোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার নিজেই সেটাকে ইমপ্লিট করার জন্য হাইকোর্টের রায়কে বাতিল করে সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025-এর রায়কে ইমপ্লিট করার জন্য প্রার্থনা করেছে। তো এই যে মামলার গভীরতা এবং গুরুত্ব বিচার করেই মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং মাননীয় বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এই মামলাটাকে বৃহত্তর লার্জ বেঞ্চে পাঠানোর সুপারিশ করেছেন। এখনো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই মামলার বিস্তৃত তালিকা দেখতে পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি দেখা যাবে। এই সংক্রান্ত খবর আজতাক অনলাইন পোর্টালে দিয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্র জানতে পেরেছি। তবে এই যে মামলার সঙ্গে সমস্ত সাংবিধানিক এবং আইনি দিকগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার এবং এর পর্যালোচনা অত্যন্ত প্রয়োজন, আর সেই জন্য এই বৃহত্তর বেঞ্চ গঠন। এখন এই যে বৃহত্তর বেঞ্চে শুনানি হবে, এর অর্থটা কি একটু আপনাদের কাছে সেটা পরিষ্কার করব।
সাধারণত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হয় দুজন বিচারপতিকে নিয়ে। যখন কোনো মামলা জটিল সাংবিধানিক প্রশ্ন বা আইনের ব্যাখ্যা হয় বা মৌলিক অধিকার লঙ্ঘনের প্রশ্ন ওঠে বা আরও বিস্তৃত ব্যাখ্যার প্রয়োজন হয়, তখন সেই মামলাটাকে বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়। বৃহত্তর বেঞ্চের বিচারপতির সংখ্যা 3 জন, 5 জন বা তার বেশি হতে পারে। এই ধরনের বেঞ্চের সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চের রায়ের চেয়ে বেশি বাধ্যতামূলক হয় এবং নজির হিসেবে গণ্য হয়। বৃহত্তর বেঞ্চে মামলা স্থানান্তরিত করার অর্থ হলো যে এই মামলার আরো বিস্তারিত শুনানি হবে। মামলার সঙ্গে জড়িত সমস্ত আইনি এবং সাংবিধানিক প্রশ্নগুলো চুলচেরা বিশ্লেষণ করা হবে। এই মামলার রায় ভবিষ্যতে দেশের সমস্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর পাওয়া যাবে এবং একটা গুরুত্বপূর্ণ নজির হিসাবে লিপিবদ্ধ থাকবে। শিক্ষক, ইন সার্ভিস শিক্ষক এবং ভবিষ্যতে চাকরি প্রার্থীদের জন্য এর প্রভাব পড়বে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত শিক্ষক এবং চাকরি প্রার্থীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে যেমন মামলা নিষ্পত্তিতে আরো বেশ কিছু সময় লাগার সম্ভাবনা তৈরি হয়েছে, কখন বৃহত্তর বেঞ্চ গঠন হবে, তারপর এই মামলার শুনানি হবে, সেজন্য কিছুটা সময় লাগার সম্ভাবনা তৈরি হয়েছে। তেমনি অপরদিকে একটা স্থায়ী এবং সুষ্ঠু সমাধান মেলার আশা উজ্জ্বল হয়েছে। যেহেতু বৃহত্তর বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, তাই টেটের ভবিষ্যৎ এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা কেটে যাবে বলেই আশা করা যাচ্ছে। এখন দেখার বিষয় যে মাননীয় প্রধান বিচারপতি কবে এই বৃহত্তর বেঞ্চ গঠন করেন এবং কবে থেকে এই মামলার নতুন শুনানি শুরু হয়। সমস্ত শিক্ষক মণ্ডলী, সমস্ত চাকরি প্রার্থী সবাই সেই দিকে তাকিয়ে রয়েছে। আশা করা যায় দেশ এবং রাষ্ট্র শিক্ষার স্বার্থে, শিক্ষকের স্বার্থে দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করবেন। কারণ সমস্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতাকে উপেক্ষা করতে সমাজ পারে না, রাষ্ট্র পারে না, ন্যায়ালয়ও পারে না। তাই ন্যায় বিচার আমরা আশা করছি। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।